আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, দেখেন, আজ আপনাদের প্রথম ক্লাস। তাই আমাদেরকে করণীয় হলো, যখন কোনো কাজ শুরু করা হয়, যখন কোনো কাজ শুরু করা হয়, আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করতে হয়। লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এটাই আছে যে যখন কোনো কাজ শুরু করা হয় আর আল্লাহ পাকের নাম ব্যতীত শুরু হয়, তার নাম ছাড়া শুরু হয়, সেই কাজটি অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ হয় না। লাম ইবদা, যে কাজটি শুরু হয় বিসমিল্লাহি, আল্লাহ পাকের নাম ছাড়া, ফাহুয়া আক্তা, সেই কাজটি অসম্পূর্ণ থাকে, সেই কাজটি অসম্পূর্ণ থাকে, সেই কাজটি সম্পূর্ণ হয় না। তাই আমরা শিখতে এসেছি কালামে পাকের শিক্ষা। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো কালামুল্লাহ শরীফের সম্পদ। আপনি দুনিয়াতে যা কিছু অর্জন করবেন, সমস্ত অর্জন আপনার দুনিয়াতে রয়ে যাবে, শুধুমাত্র যে দিনের শিক্ষা আপনি করবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার যদি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন, আপনি জাকাত প্রদান করবেন, হজ পালন করবেন, এগুলি আপনার নামায়ে আমালে জমা হবে। আর কালামে পাক এটা এমন একটি সম্পদ, আপনাকে দুনিয়াতে যেমন সমস্ত বিষয়ে সমাধান, সমস্ত পেরেশানির হল, সমস্ত মুশকিলাতের আসানির জরিয়া, তেমনি কেয়ামতেও এই কালামে পাক আপনার কাজে আসবে। কি কাজে আসবে? আপনি যখন কোনো পেরেশানিতে পড়বেন, হাসরের মাঠে, কবরে, সিরাতে, মিজানে, এই কালামে পাক আপনার সাহায্য করবে। কিভাবে? আপনারা জানেন, যারা হাফেজ, কালামে পাক মুখস্থ করেছেন, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক বলবেন, আপনারা কোরআন পড়েন আর আপনাদের মর্যাদাকে আপনারা বুলন্দ করে নেন, বৃদ্ধি করে নেন। একটা একটা আয়াত পড়বে, এক একটা মঞ্জিল তারা আগিয়ে যাবে। আপনারা যদি কোরআনে পাক পড়তে থাকেন আর এই কোরআন অনুযায়ী চলতে থাকেন, আপনাদেরও আল্লাহ পাক একই মর্যাদা দেবেন। আপনারা শুনেছেন যে কোরআনে পাকের হাফেজদের পিতামাতা আল্লাহ পাক নুরানে কিয়ামতের দিন নূরের তাজ পরাবেন, নূরের তাজ পরাবেন। আপনি বলেন যে কোনো এক হাফেজ, সে কোরআনে পাক মুখস্থ করেছে কিন্তু কোরআনে পাক অনুযায়ী সে চলে না,
তার পিতামাতাকে কি আল্লাহ পাক দেবেন? একজন মানুষ, সে কোরআনে পাকের হিফজ করতে পারেনি, কোনো কর্মব্যস্ততার কারণে হোক, কোনো পেরেশানির কারণে হোক, কোনো অসুবিধার কারণে হোক, বা তার পরিস্থিতি এমন ছিল, সে বাচ্চা বয়সে কালামে পাক পড়ার তৌফিক হয়নি, বাড়ির পরিস্থিতি এমন ছিল যে সে পড়তে পারেনি, কিন্তু যখন সে বুঝতে শুরু করেছে তখন সে সময়টি তার পার হয়ে গেছে। কিন্তু তার মনের দিলের এমন চাহাত, সে চাচ্ছে যে আমি কালামে পাক তো বাচ্চা বয়সে শিখতে পারিনি, আমি এখন শিখতে চাই। যেমন আপনারা শেখার জন্য আগ্রহ নিয়ে অ্যাডমিশন নিয়েছেন, আপনি কালামে পাক শিখলেন, বাকি জিন্দেগি আপনি কালামে পাক অনুযায়ী চললেন, আল্লাহ পাক আপনাকে মর্যাদা দেবেন, অবশ্যই দেবেন। সেই জন্য করে আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন, যে আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে যে ভালোবাসাটা বলে শেষ করা যাবে না। তার কারণ কি? আপনারা যেখানে আছেন দেখবেন অনেক ভাইরা আছে, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের সাথী ভাই, একসঙ্গে থাকেন, একসঙ্গে খান, একসঙ্গে ঘুমান, একই জায়গায় কাজ করেন, কিন্তু তানারা কিন্তু এই কালামে পাক শিখছে না বা দিনের শিক্ষা তাদের আগ্রহ নাই। অর্থাৎ বুঝতে হবে যে আল্লাহ পাক ওদেরকে ভালোবাসে, তবে অতটা নয়। যেমন দেখেন, কয়েকজন যদি ভাই আপনারা থাকেন বা বোন থাকেন, একটি মায়ের যখন দু চারটে সন্তান হয়, সন্তানদের মধ্যে কোনো একটি সন্তান ভালো কাজ করে, পিতামাতার পছন্দের কাজ করে, পিতামাতা কি করে? সেই সন্তানটাকে এত ভালোবাসা দেয়, আর তার উপরে এত খুশি অনুভব হয়, সন্তানটা তার উপর ফিদা হয়ে যায়। কিন্তু তাই বলে এই নয় যে বাকি সন্তানগুলিকে ভালোবাসে না, ভালোবাসে। কিন্তু যে আপনি যে একটি ভালো কাজ করলেন, পিতামাতার সন্তুষ্টি করলেন, আপনাকে যতটা ভালোবাসে, আর যে আপনাদের ভাই বোন, তেনারা যে পিতামাতার কথা মতো চলছে না, এ কথা এই নয় যে আমি বলছি যে আপনাদের ভাই বোনেরা চলছে না, এরকমটি নয়। যে যে সমস্ত পিতামাতার সন্তানেরা পিতামাতার কথা মতো চলে না, তানাদেরকে পিতামাতা কেমন ভালোবাসবেন, আর যে সমস্ত সন্তানরা পিতামাতার কথা অনুযায়ী চলে, বাধ্যর মধ্যে থাকে, তাদেরকে কেমন ভালোবাসবেন, এটাই বোঝানোর ব্যাপার। আর যখন আল্লাহ পাক ভালোবাসা শুরু করবে, তখন ভাবতে হবে যে আমার কামিয়াবি আর কেউ রুখতে পারবে না, আমার কামিয়াবি কেউ আর রুখতে পারবে না। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসে, ফারেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফারেশতারা জমিনে ছড়িয়ে পড়ে আর বলে যে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসে, আমরাও ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও ওকে ভালোবাসো। যখন কোনো মানুষ, দুনিয়ার সিস্টেম দেখেন, যখন কোনো মানুষ একটি ভালো কাজ করে, লোকে বলে না এই মানুষটি খুব ভালো মানুষ, লোকের মুখে মুখে প্রচার হয়ে যায়। জি, তাই আমরা যে এত সুন্দর একটি কালাম শিখতে এসেছি, আমাদেরকে প্রথমে আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করতে হবে। আমরা প্রথমে সকল ভাইজান আস্তাগফার পড়ে নেই, আমার সাথে সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
সকল ভাইজান বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। এই যে একটি দোয়া লেখা আছে, আরবিতে একটি লাইন লেখা আছে, এটি একটি দোয়া। এই দোয়াটির মানে, এর বঙ্গানুবাদ খুব সুন্দর, জামে মানে অর্থ, এর অর্থ খুবই সুন্দর। দেখেন, আমি পড়ছি আমার সাথে সাথে, যেহেতু আরবি আপনারা এখন রিডিং পড়া জানেন না, তাই আমি পড়ছি আমার সাথে সাথে আপনারা পড়েন। রব্বি ইয়াসসির। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। তুআসসির ওয়াতাম মিম বিল খৈর। সকল ভাইজান পড়েন। আমার সোনা ভাই, এটি পড়লে আল্লাহ পাকের কাছে কি চাইছি আমরা বুঝতে পারবো। ওয়াতাম মিম বিল খৈর অবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। সকল ভাইজান পড়েন। রব, বা জবর রব, বা জের বি, রব্বি। ইয়া সিন জবর এস, সিন রাজের সির, এসির। রব্বি এসির ওয়ালা, এখানে ও এর উপরে একটি জাবার ছেড়ে গেছে। ওয়ালা তু আসির, ওয়ালা তু আসির ওয়াতাম, ওয়াতাম মিম, ওয়াতাম মিম বিল খৈর, বিল খৈর অবিকা, অবিকা, অবিকা নাস্তাঈনু, নাস্তাঈনু ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যদি এতগুলি আপনি মুখস্থ না করতে পারেন, অন্তত পক্ষে আপনি এতটুকু তো মুখস্থ করতে পারবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে থাকবেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনি পড়তে থাকবেন, রব্বি জিদনি ইলমা। জি। এর অর্থ দেখেন, এর বঙ্গানুবাদ দেখেন। রব্বি, হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক। ইয়াসির, সহজ করে দাও, সহজ করে দাও। ইয়াসির এর মানে হলো, এর অর্থ হলো সহজ করে দাও। হে আমার রব, সহজ করে দাও। ওয়ালা তুআসির, ওয়ালা, ওয়ালা তুআসির, আমার জন্য কঠিন করো না, আমার জন্য কঠিন করো না, মুশকিল করো না, আমার জন্য আসান করে দাও। ওয়াতাম্মিম, ওয়াতাম্মিম এর অর্থ হলো সম্পূর্ণ, মুকাম্মাল।
পুরোপুরি, বিল খয়ির, ভালাইয়ের সাথে, ভালাইয়ের সাথে আমার সম্পূর্ণ করার তৌফিক দাও। অবিকা নাস্তাইনু, অবিকা নাস্তাইনু, হে আমার মালিক, হে আমার রব, আমি তোমার কাছে, আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি। তুমি আমার এই পড়াটিকে সহজভাবে আমার বোঝার তৌফিক দাও, সহজভাবে আমার এই সবকটি সম্পূর্ণ করার তৌফিক দাও, আমার জন্য কঠিন করো না। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, হে আমার রব আল্লাহ, আমার অন্তরে, আমার দিলে যে তালা লেগে আছে দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার দিকে ধাবিত হওয়ার পরে আমার অন্তরটা যে দুনিয়ামুখী হয়ে গেছে, আমার অন্তরের তালাটি আপনি খুলে দেন। আমি তো দুনিয়ার মহাব্বতে পড়ে তোমার শিক্ষা অর্জন করতে পারিনি। তোমার যে কালামে পাক, এত সুন্দর নিচুড় কালাম তুমি আমাদেরকে দিয়েছেন, দিয়েছিলেন। নবী পাক বহু মেহনতের মুজাহিদার পরে আমাদের জন্য যে এই কালাম দিয়ে গেছেন, এই বরকতময় কালাম আমরা শিখতে পারিনি। আজ তুমি আমাদেরকে হিদায়েত করেছো, তুমি আমাদেরকে চেয়েছো, পছন্দ করেছো। আমরা এসেছি তোমার দ্বারে, রব্বে কায়নাত। আমরা তো দুনিয়ার ব্যস্ততার কারণে তোমার কালাম শিখতে পারিনি, আজ শিখতে এসেছি। বহু কাজ কাম পেরেশানির পরেও তুমি চেয়েছো, এসে গেছি। এতদিন শয়তানের ধোঁকাতে, দুনিয়ার মহাব্বতে তোমার কালাম শিখতে পারিনি, আজ শিখতে এসেছি। আমাদেরকে তুমি শেখার তৌফিক দাও, আমাদের অন্তরকে তুমি মজবুত করে দাও, তোমার কালামে পাক শেখার জন্য আমাদের দৃঢ়তা পয়দা করে দাও, আর আমাদের অন্তরের তালাটি তুমি খুলে দাও। রব্বি জিদনি, রব্বি, রব্বি জিদনি ইলমা, হে আমার মালিক রব আল্লাহ, তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। রব্বি মানে রব, জিদনি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। ইলমা, ইলমুন মানে জ্ঞান, আমার শিক্ষাকে তুমি বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। এই দোয়ার মধ্যে এটাই চাওয়া হয়েছে। তা তো আরবি ভাষাতে লেখা, তাই আমরা এর অর্থ বুঝি না, বুঝতে পারছি না কি বলছি। কিন্তু যখন অর্থটি জানবো, এই জানলাম, ভালো লাগছে, খুব সুন্দর। জামে মানে অর্থ। আল্লাহ পাকের কাছে কি চাইলাম? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। জি, আল্লাহ পাকের কালাম শিখে যান, দেখবেন যখন পড়তে শুরু করবেন আর এর অর্থ আপনি কিছু কিছু জানবেন, আপনার চোখ থেকে পানি চলে আসবে, আপনার অন্তর কেঁদে যাবে যে আমি এতদিন কি করেছি। দেখবেন। জি, দেখেন, সবক নাম্বার 1, প্রথম নাম্বার সবক আমরা আজকের পড়ব।
সবক নাম্বার এক। সবক নাম্বার সবক নাম্বার এক। এক নাম্বার সবক। প্রথম নাম্বার সবকে আপনাদের পড়ানো হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ আছে। এই 29টি হরফ একত্রে যদি আপনাদেরকে পড়ানো হয়, তাহলে আমরা আগে পড়াতাম একত্রে, কিন্তু দেখছি একত্রে পড়ালে সকল ভাইজান সবকটি সুন্দরভাবে ইয়াদ করতে পারে না। আপনাদের ভালাইয়ের জন্য এই সবকটিকে 29টি হরফ দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সবকে 15টি হরফ আর দ্বিতীয় সবকে 14টি হরফ, বুঝতে সুবিধা হওয়ার জন্য। জি দেখেন, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে আলিফ, আলিফ অনেকে পড়েন আলিফ, আলিফ। যদি এমন পড়েন, এই পড়াটি ভুল পড়া, সঠিক নয়। তাহলে সঠিক পড়াটি কি হলো? আলিফ, আলিফ। দেখেন এই আলিফের নিচে একটি চিকে চিহ্ন দেওয়া আছে, একটি চিকে চিহ্ন, বা অনেক ভাই কর্স চিহ্ন বলেন। এই চিহ্নটি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 2টি হরফের উপরে থাকবে, মোট 2টি হরফের উপরে থাকবে। আলিফ আর হামজা, ওটা দ্বিতীয় সবকে আপনাদের আসবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে আলিফ। তাহলে আমরা বুঝলাম আলিফ কোনো রকমে টান দেওয়া যাবে না। আলিফ, আলিফ। সকল ভাইজান আমার সাথে সাথে পড়বেন, আলিফ। বা, বা, বা। সকল ভাই বলেন বা। বা হরফটি কিন্তু একালিফ টান। এর নিচে দেখেন এক দেওয়া আছে, এর নিচে এক দেওয়া আছে। বা, এই যে এক দেওয়া আছে, অর্থাৎ এই হরফটি একালিফ পরিমাণ টান। একালিফ পরিমাণ বলতে কি? একালিফ পরিমাণ বলতে কি? একটি সোজা আঙ্গুল, একটি সোজা আঙ্গুল স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে, এরকম স্পিড নয়, আর এরকম একদম ধীরে 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 নয়, স্বাভাবিক অবস্থায়। বা, আপনারা এরকম একটি আঙ্গুল সোজা করেন, একটি আঙ্গুল এরকম সোজা করেন, আর আমার সাথে সাথে বলেন বা, বা। জি, এই পরিমাণটি হলো একালিপ পরিমাণ। এই যে একটি আঙ্গুল আপনি সোজা করলেন আর এই স্বাভাবিক অবস্থায় বন্ধ করলেন, এই পরিমাণটির নাম হলো একালিপ পরিমাণ। বা একটি বন্ধ আঙ্গুল আপনি স্বাভাবিক অবস্থায় সোজা করলেন, একটি আঙুল এরকম বন্ধ করেন, আর আপনি বলেন বা, বলে আপনি আঙুলটি খোলেন, এই পরিমাণটি হলো একালিপ পরিমাণ। যে তার পরের হরফ দেখেন তা। সকল ভাইজান বলেন তা, সা, সা। দেখেন এই যে 3টি হরফ আপনারা পড়লেন, এই 3টি হরফ আকৃতিতে এক, আকৃতিতে দেখতে একই রকম। এর আকৃতি হলো এই, দেখেন আমার দিকে সকল ভাই খেয়াল করবেন, এর আকৃতি হলো এইরকম।
এই হলো বা, তা, সা, এই তিনটি হরফের আকৃতি। এখান থেকে আপনি এই নোক্তা মুছে দেন, এখান থেকে এই দুটি নোক্তা মুছে দেন, এখান থেকে এই তিনটি নোক্তা মুছে দেন, দিয়ে এবারে দেখেন আকৃতি এরকম হয়েছে কিনা। একই রকম আকৃতি, একই রকম আকৃতি। কিন্তু দেখেন এর নিচে যদি আমি একটি নোক্তা দিয়ে দিই বা, দেখেন এখানে আছে নিচে একটি নোক্তা বা, তা এখানে দেখেন আছে দুটি নোক্তা, উপরে দুটি নোক্তা দিয়ে দিলাম তা, এখানে দেখেন আছে তিনটি নোক্তা, উপরে দেখেন আরেকটি নোক্তা দিয়ে দিলাম সা। একটি হরফ দেখতে আকৃতিতে এক, কিন্তু উপর নিচেই একটি নোক্তা হওয়ার কারণে বা, উপরে দুটি নোক্তা হওয়ার কারণে তা, আর উপরে তিনটি নোক্তা হওয়ার কারণে সা। দেখতে একই রকম, কিন্তু এই যে কালো ফোঁটা ফোঁটা গুলো আছে, এদেরকে আরবিতে নোক্তা বলা হয়, এদেরকে আরবিতে নোক্তা বলা হয়। দেখতে একই রকম, কিন্তু একটি হরফ থেকে তিনটি হরফ পড়া যাবে। উপরের নোক্তা দুটি নোক্তা হলে বা, উপরে তিনটি নোক্তা উপরে দুটি নোক্তা হলে তা, উপরে তিনটি নোক্তা হলে সা, আর নিচে একটি নোক্তা হলে বা। এরপরে দেখেন জিম, এই হরফটির নিচে কিন্তু তিন দেওয়া আছে, অর্থাৎ এটি তিনালিপ পরিমাণ টান। আপনি আঙুল সোজা আঙুল বন্ধ করবেন, খুলবেন, আবার বন্ধ করবেন, এই তিনবার করার তো আপনার তিনালিপ পরিমাণ হয়ে যাবে। এরপরে আসেন জি, এই হা, এর নিচে এক দেওয়া আছে, বা তা সায়ের মতো এই হরফটি একালিফ টান। খ, এই হরফটির নিচেও এক দেওয়া আছে, এই হরফটি বা তা সায়ের মতো একালিফ টান। তাহলে একালিফের বিষয় আপনারা বুঝতে পারলেন, আর তিন আলিফের বিষয় আপনারা বুঝলেন। কিন্তু এই যে একটি ফুলের চিহ্ন দেওয়া আছে খয়ের উপরে, এর কারণটি কি? মোট 29টি হরফের মধ্যে সাতটি হরফ, সাতটি হরফকে, সাতটি হরফের উপরে এরকম ফুলের চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ এই হরফগুলিকে পুর হরফ বলা হয়, পুর হরফ বলা হয়। আর এই হরফগুলির নাম হলো খুস্সা জগ তিন কিস, খুস্সা জগ তিন কিস। এই হরফগুলিকে পুর হরফ বলা হয়। তাহলে এই হরফগুলিকে কেমন করে উচ্চারণ করতে হবে? এই হরফগুলিকে মুখ গোল করে উচ্চারণ করতে হবে, এই হরফগুলি মুখ গোল করে উচ্চারণ করতে হবে। আপনি হা আর খ, মুখ গোল হয়ে যাচ্ছে না, খ, দেখেন এই যে তিনটি হরফ জিম হা আর খ, এই তিনটি হরফের আকৃতি কিন্তু একই রকম, এরকম আকৃতি। এই হরফগুলির আকৃতি একই রকম, কিন্তু মাঝখানে একটি নোক্তা দিলে জিম, এর মাঝখানে একটি নোক্তা জিম, আপনি নোক্তাটি মুছে দেন। হা, হা, উপরে একটি নোক্তা বসান। হ, দেখতে একই রকম, কিন্তু মাঝখানে একটি নোক্তা দিলে জিম, নোক্তা না থাকলে হা, আর উপরে একটি নোক্তা দিলে খ। সেম ওইভাবে দাল আর জাল, দুটি হরফ দেখতে একই রকম, খালি থাকলে দাল, আর একটি নোক্তা বসালে জাল। দেখেন দাল, তিন আলিফ টান হরফ, দাল, অনেক ভাইজান পড়েন দাল, জাল, এরকম পড়বেন না, এটি হলে গুন্না হয়ে যাবে। কেমন হবে? দাল, জাল, তিন আলিফ টান হরফ। এরপরে দেখেন র, জা, এই দুটি হরফ দেখতে একই রকম, আকৃতিতে এক এরকম, খালি আছে। র, একটি নোক্তা বসান।
যা। এই নোক্তাটি আপনি কেটে দিয়ে দেখেন একই রকম আকৃতি। এর আকৃতি আর এর আকৃতি দেখেন একই রকম, কিন্তু একটি নোক্তা আছে, তাই এটি যা। নোক্তা নাই, র। কত সুন্দর, একদম সহজ, একদম সহজ বিষয়। দেখেন, সিন, শিন, এর নিচে টানগুলি দেখা যাচ্ছে না, এবার দেখতে পাচ্ছেন। সিন, শিন। এই হরফ দুটির নিচে দেখেন তিন দেওয়া আছে। এই হরফ দুটির নিচে দেখেন তিন দেওয়া আছে। যেমন দাল, জালে দেওয়া আছে, দালে দেওয়া আছে, জিমের নিচে দেওয়া আছে, তিন তিন দেওয়া আছে, এদেরও তিন তিন হরফ দেওয়া, তাল, টান দেওয়া আছে। কিন্তু এদের আকৃতি দেখেন, এই দুটি হরফের আকৃতি কিন্তু এরকম, এরকম। এই নোক্তাগুলি আপনি মুছে দেন, দিয়ে দেখেন একই রকম আকৃতি। এক দুটির একই রকম দেখতে নয়? কত সুন্দর, একদম একই রকম দেখতে। কিন্তু এর উপর এটাকে সিন পড়া হচ্ছে, কিন্তু এর উপরে যখন আপনি তিনটি নোক্তা লাগাবেন, তখন এই হরফটি হয়ে যাবে শিন। এর মতো দেখেন, শিন। দেখেন, শিন হয়ে গেল না? কত সুন্দর দেখতে, একই রকম। আপনি নোক্তা লাগিয়ে দিলেন, সিন, শিন হয়ে গেল, নোক্তা থাকলো না, সিন পড়লেন। কত সুন্দর দেখতে, একই রকম, একদম সহজ। পড়লে খুব তাড়াতাড়ি ইয়াদ হয়ে যাবে। যে দেখেন, এরপরে সদ, পদ। সোনাবার আলী ভাই, আপনার মিউট খোলা আছে আমার সোনা ভাই। দেখেন, আকৃতি কিন্তু এরকম, আকৃতি এরকম, এরকম আকৃতি। আকৃতিতে দেখেন, এটি আর এটি একই রকম আকৃতি। এই নোক্তাটি আপনি যখন মুছে দেবেন, তখন দেখবেন একই রকম দেখতে, সেম এরকম। দেখেন, এরকম দেখতে, এরকম দেখতে। আকৃতিটা দেখেন একই রকম, খালি আছে সদ। আপনি একটি নোক্তা লাগিয়ে দেন, পদ, পদ, হয়ে গেল। কিন্তু এর এই দুটি হরফের উপরে, যেমন খয়ের উপরে ফুলের চিহ্ন দেওয়া আছে, এই দুটির উপরেও ফুলের চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এই দুটি হরফও পুর হরফ, মুখ গোল করে উচ্চারণ করতে হবে। পুর হরফ, মুখ গোল করে উচ্চারণ করতে হবে। বুঝতে পারলেন? জি। এই ছিল আজকের আপনাদের সবক। আপনারা সুন্দরভাবে এই সবকটি ইয়াদ করবেন। আর সকল ভাইজান খাতা পেন নিয়ে এই সবকটি আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত লিখবেন। লিখবেন কেমন ভাবে, তার পদ্ধতি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মোট 29টি হরফ, এই 29টি হরফ। আজকের আপনারা পড়েছেন 15টি হরফ। আপনারা খাতা পেন নিয়ে 15টি লাইন বানাবেন, 15টি লাইন বানাবেন। 15টি লাইনে, প্রথম নাম্বার লাইনে আপনি পুরো লাইনটি যতগুলি আলিফ ধরবে আপনি আলিফ লিখবেন। আর প্রত্যেকটি আলিফের নিচে আপনি চিকে চিহ্ন দেবেন। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে চিকে চিহ্ন মানে এই হরফটি একদম টান হবে না। বা লিখবেন প্রত্যেক লাইনে, বার নোক্তাটি কেটে আপনি তা করবেন, আবার উপরে আরেকটি নোক্তা দিয়ে সা করবেন। এইভাবে যে হরফ, যে হরফের সঙ্গে মিল আছে, সেই হরফটি আপনি লিখবেন, আর কেটে কেটে সেই হরফ করবেন। এইভাবে আপনারা পড়েন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনাদের জেহেনে এমন ভাবে এই অক্ষরগুলো সেট হয়ে যাবে, জিন্দেগিতে ইনশাআল্লাহ তাআলা আপনারা আর ভুলবেন না। সকল ভাইজান ভালো থাকবেন। লিংকের সময় শেষ হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড আছে হয়তো।
কেটে যাবে। আমার কিতাব ভাই হ্যান্ডরাইজ করেছেন যে ইনশাল্লাহ তাআলা নেক্সট সবক আপনাদের সোমবার হুজুর আছে। বলছিলাম, জি বলেন। এই যে লেখাগুলো দিলেন এগুলো আপনি দেখবেন কালকে? জি, কালকের নয়, আপনাদের সোমবার ক্লাস আছে, সোমবার সকালে। এস এস বি এর অর্থ হলো শনি সোমবার।